বন্ধুরা, একবার ভাবুন তো নিউক্লিয়ার ডিজাস্টারের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং দুনিয়াতে কোনো মানুষ বেঁচে নেই। কিন্তু একটি দ্বীপে মাত্র একজন ছেলে এবং 6জন মেয়ে কোনোভাবে বেঁচে গেছে। এখন মানব জাতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এই 7জনের হাতে। আজকের সিনেমা আফটার দ্য ডার্ক। সিনেমাটির শুরুতে আমরা জেমস এবং পেত্রাকে দেখি। পেত্রা তার ক্লাসের জন্য বের হওয়ার সময় জেমসকে বলে যে আর ঘুমিয়ে থেকো না, না হলে দেরি হয়ে যাবে। জেমস হয়তো ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখে ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। সে দৌড়ে ক্লাসে পৌঁছায় একবারে শেষ মুহূর্তে। তাদের এখন ফিলোসফি বা দর্শনের ক্লাস চলছে। তাদের প্রফেসরের নাম জিমিত, আর সব ছাত্রছাত্রীদের শেষ ক্লাস ছিল। জিমিত বলে যে এই বছরে যা যা পড়ানো হয়েছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সময় চলে এসেছে। আমরা সবাই মিলে একটি এক্সারসাইজ এবং অনুশীলন করব, যাতে বোঝা যায় তোমরা কি শিখছো। স্টুডেন্টরা আলাদা আলাদা সিচুয়েশন সাজেস্ট করে। রেল লাইন এক পাশে 5জন মানুষ বাধা আছে আর অন্য পাশে একজন। ট্রেনটি একজনের দিকে ঘুরিয়ে দেওয়া ভালো, কারণ 5জনকে বাঁচানোর বেশি জরুরি। অন্য একজন বলে ট্রেনের সামনে একজন খুব মোটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাবে এবং 5জনই বেঁচে যাবে। এক মেয়ে বলে সে বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে এবং 3 বন্ধুকে বাঁচানোর জন্য তাকে ডাকছে, কিন্তু তারা আসে না, কারণ তাকে বাঁচাতে গেলে যে তারা নিজেরাও পড়ে যাবে। পিছে পড়ে যাওয়ার পর সে বুঝতে পারে এই বন্ধুদের উপর ভরসা করা যায় না। কিন্তু প্রফেসর জিমিত অন্য এক সিচুয়েশন নিয়ে আলোচনা করতে চান। তিনি বলেন পৃথিবীতে অ্যাপোক্যালিপস এসেছে, বাঁচার জন্য মাত্র একটি বাংকার আছে, যেখানে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং 1 বছর পর মানব জাতিকে আবার শুরু করা। কিন্তু সমস্যা হলো বাংকারে মাত্র 10 জনের জায়গা আছে, অথচ তারা সংখ্যায় 21 জন। অক্সিজেনের অভাবে সবাইকে নেওয়া সম্ভব নয়, তাই বাকিদের স্যাক্রিফাইস করতে হবে। এই পুরো বিষয়টি তাদের কল্পনা বা ইমাজিনেশনের মধ্যে হবে। তারা সবাই ক্লাসরুমে বসে আলোচনা করবে, কিন্তু সিনেমায় আমাদের দৃশ্যগুলো বাস্তবের মতো দেখানো হয়। বাংকারে কারা থাকবে তা প্রফেসর জিমিট ডিসাইড করবেন। তিনি সবাইকে একটি করে কার্ড তুলতে বলেন, যেখানে এক একজনের পেশা লেখা আছে। তার পেশা ভবিষ্যতে কাজে লাগবে, সেই বাংকারে যাওয়ার সুযোগ পাবে। জেমস একজন কৃষক ফার্মার, সে ভবিষ্যতে চাষাবাস করে খাবার যোগাবে, তাই সে এলিজিবল। পেত্রা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সেও খুব দরকারি। ইলেকট্রিশিয়ান, বাংকারে ইলেকট্রিক কাজের জন্য প্রয়োজন। অন্যদিকে ফ্যাশন ডিজাইন বা রিয়েল এস্টেট এজেন্টদের প্রায়োরিটি কমে যাওয়া হয়। একজন মেয়ের প্রফেশন ছিল কবি। জিমিত তাকে তখনই শুট করে মেরে দেয়। সে বলে এ আমাদের সাথে যাবে না, বাইরে তিলি তিলি মরাচ্ছে, এখনই মুক্তি দেওয়া ভালো। ভোটের মাধ্যমে ডাক্তার, কার্পেন্টার এবং সে জিমিত নিজে ওয়াইল্ড কার্ডের কারণে বাংকারে ঢোকার উন্নতি পায়। বাংকারে যাওয়ার আগে জিমিত বাইরে থাকা বাকি সবাইকে গুলি করে মেরে ফেলে। বাকি 10 জন বাংকারের ভিতর ঢুকে যায় এবং জিমিত পৌঁছানোর আগে দরজা বন্ধ করে দেয়, কারণ তাকে তারা বিপজ্জনক মনে করছিল। 1 বছর পর যখন তারা বের হতে যায়, দেখে দরজায় পাসকোড চাইছে। জিমিত বাইরে মারা যাওয়ার আগে বলছিল পাসকোড শুধু সেই জানে, ফলে তারা সবাই ভিতরে আটকা পড়ে মারা যায়। আবার ক্লাসরুমের সিনে ফিরে আসে। জিমিত বলে এই বাংকারটি নিজেই তৈরি করেছিল, তাই কোড শুধু তারই জানা ছিল। এইবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়। এবার কার্ডে প্রফেশনের পাশাপাশি কিছু পার্সোনাল তথ্য ছিল, যেমন জেমস একজন কৃষক কিন্তু সে গে। অন্যদিকে জর্জিয়া একজন ডাক্তার হলেও তার একটি ভাইরাস আছে, যা তাকে বেশি দিন বাঁচতে দেবে না, ফলে ডাক্তার হওয়া সত্ত্বেও তাকে কেউ ভোট দেয় না। এবার জিমি চালাকি করে গান নিজের কাছে রাখে, কবিকে মেরে ফেলে। এই রাউন্ডেও বিশৃঙ্খলা তৈরি হয় এবং শেষে সবাই বিস্ফোরণে মারা যায়। সবাই ক্লান্ত হয়ে পড়ে। জেমস বুঝতে পারে জিমিত ইচ্ছে করে তাকে ফার্মার এবং গে কার্ডটি ধরিয়ে দিয়েছে, কারণ জিমিত তাকে পছন্দ করতো না। এবার পেত্রা ইনচার্জ হয়। সে এবার লজিকের বদলে ইমোশন বা মনের কথা শোনে। সে কবি, অপেরা সিঙ্গার এবং হার্প প্লেয়ারদের মতো মানুষদের বাংকারে নেয়। জিমিত যেতে রেগে যায়, কারণ তার মতে এদের কোনো টেকনিক্যাল স্কিল নেই। কিন্তু পেত্রা বলে সভ্যতা টিকিয়ে রাখতে আর্ট বা শিল্পীর প্রয়োজন আছে। এবার তারা বাংকারে না গিয়ে একটি দ্বীপে যায়। তারা পাসকোডও জেনে ফেলে, কারণ আগের বার জিমি যখন পাসওয়ার্ড দিচ্ছিল, বনি নামের এক মেয়ে তার তীক্ষ্ণ স্মৃতিশক্তি দিয়ে তা দেখে নিয়েছিল। শেষ পর্যন্ত দেখা যায় সেই দ্বীপে কোনো বোমাই পড়েনি। পেত্রা বলে আমরা লজিক দিয়ে নয়, মন দিয়ে সিদ্ধান্ত নিয়েছি, যাতে অত্যন্ত শেষ কটা দিন শান্তিতে কাটাতে পারি। ক্লাস শেষ হওয়ার পর বড় একটি টুইস্ট আসে।
দেখা যায় পেত্রার সাথে প্রফেসরের জিমিতের একটা অ্যাফেয়ার ছিল। জিমি জেমসকে হিংসে করত, কারণ পেত্রা আসলে জেমসকে ভালোবাসে। পেত্রা জিমিতকে শেষবারের মতো কিস করে চলে যায়। সিনেমাটির একদম শেষে দেখা যায় জিমিত নিজের রুমে বসে একটি বন্দুক দেখছে এবং একটি গুলির শব্দ শোনা যায়। আসলে এটি ছিল জিমিতের কল্পনা করা একটি সিচুয়েশন। এভাবেই মাইন্ড বেন্ডিং এই সিনেমাটি শেষ হয়ে যায়।